সুনিশ্চিত করতে হবে, এটাই আমাদের মূল দাবি। আর আমরা প্রত্যেকেই এখানে কেউই এখানে অকৃতকার্য নই, প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকেই আমরা কৃতকার্য। আজকের এই ব্যস্ততম শহরে মানে আমাদের কলকাতা শহরে, যেখানে কিছুদিন আগে গেল হোলি, রঙের খেলা, এবং এখন যদি আমরা হট টপিক হিসেবে ধরতে পারি তাহলে কিন্তু সেখানে ভোটটাকেই আমরা প্রথমে ধরবো। মানে ভোটের প্রচার কিন্তু অলরেডি মাথার উপরে শিরাতে নাচছে সবার, মানে কিভাবে, কি উপায়ে, কোন ভাবে এবং কতটা ভাবে ভোটের প্রচার হবে সেই নিয়ে কিন্তু সবার এখন মাতামাতি। কিন্তু আপনারা সবাই কি এটা জানেন যে সেই এসএসসি স্টুডেন্টরা আজকে কত নম্বর দিনে অনশন তাদের চালিয়ে রেখেছে, তাদের লড়াই এখনো অব্দি যে কন্টিনিউ আছে, আজকে তারা 26তম দিনে আছেন। এরকমও শোনা যাচ্ছে যে 26 দিনের এই অনশনের পরও এখনো অব্দি কিন্তু এসএসসির কর্তৃপক্ষ থেকে নাকি প্রশাসন থেকে কোনো রকম সাহায্য কিন্তু ওদের কাছে আসেনি। যেখানে আজকে সকালবেলা ওয়েলিংটন থেকে প্রেস ক্লাবের সামনে অব্দি ছাত্রদের র্যালি বেরিয়েছিল এবং 26 মিনিটের জন্য কিন্তু এই অনশনরত যারা বসে আছেন ওখানে তারাও কিন্তু আজকে সন্ধে 6টার সময় প্রেস ক্লাবের সামনেই কিন্তু তারা 26 মিনিটের ওরকমই মনব্রত করবেন। আপনারা কতজন সাথে আছেন? আর আপনাদের মধ্যে এই জিনিসটা কি এসেছে যে আজকে এই যে এতগুলো শিক্ষার্থী এই অভিযোগ বা অনিয়ম মেনে এরকম ভাবে যে ওদেরকে ওয়েটিং লিস্টে ফেলে রাখা হয়েছে, ইভেন কেউ কেউ এরকম আছে যারা বিএড পাস করেছে, কেউ কেউ এরকম আছে যারা এসএসসি, এমএ, এমএড সবকিছু পাস করার পরও তাদের ইন্টারভিউতে তারা সফল পাওয়ার পরও তাদেরকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে, তাদেরকে কিন্তু চাকরি দেওয়া হয়নি। যেখানে জানা গেছে 80,000-এরও বেশি ভ্যাকেন্সি আছে, সেখানে কিন্তু নিয়ম মেনে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক কিন্তু নিয়োগ করা হয়নি। তাহলে এই যে এত কটা ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিগুলোকে কেন ফুলফিল করা হচ্ছে না? মানে আজকে যারা যোগ্য প্রার্থীরা বসে আছেন না খেয়ে না শুয়ে, কোনো মা তার সন্তান হারিয়েছেন, তো কোনো ছেলে অনশনরত অবস্থাতে থাকতে আজকেই সকালেই আমরা জানতে পারলাম যে একজনের বাবা মারা গেছেন। কারণ ফ্যামিলিতে কেউ তার বাচ্চাকে ছেড়ে এসেছে, তো কেউ তার ফ্যামিলিকে ছেড়ে এসেছে, কেউ কেউ আবার সেই এসএসসির স্টুডেন্টদের মধ্যেই নয়, তাও তাদেরকে কিন্তু সাপোর্ট করে যাচ্ছেন। এই যে এত কটা মানুষ আজকে এত দিন, প্রায় 1 মাস হতে চললো তাদের লড়াইটা চালিয়ে যাচ্ছে, এদেরকে দেখার কি সত্যি কেউ নেই? শিক্ষামন্ত্রীর সাথে কথা হয়েছিল, তার কাছ থেকে জানা গেছিল যে তিনি নাকি আলাদাভাবে একটা কমিটি তৈরি করবেন এবং 15 দিন অপেক্ষাও চেয়েছেন, মানে 15 দিন সময়ও চেয়েছেন। মানে আজকে 26 দিন, 23 দিনের মাথাতে মনে হয় তিনি 15 দিন চেয়েছিলেন। তার মানে আরো 15 দিন কি এই ছেলে মেয়েগুলোকে রাস্তায় কুকুর ছাগলের মতো বাইরে বসে থেকে, যেখানে টয়লেট করার মতো একটা জায়গা নেই, খোলা আকাশের নিচে যেখানে বৃষ্টি হচ্ছে, তাদের মাথায় ত্রিপল দেওয়ার একটা জায়গা নেই, পুলিশ এসে ত্রিপল নিয়ে চলে যাচ্ছে বৃষ্টির দিনে, তাদের কাছে নাকি পারমিশন নেই এটা বলে। সত্যি কিন্তু এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। এর আগেও আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করেছি আমরা, অনেক ওদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি। আমরাও এটা আশা করি যে আপনারা সবাই এর সাথে থাকবেন এবং যারাই দেখছেন, যারাই বুঝছেন, যাদেরই মনে হচ্ছে যে তারা যারা বসে আছে ওইখানে রাস্তার মাঝখানে এবং তারা তাদের সত্যিকারের ন্যায্য অধিকারের জন্য লড়ছে, তাদের কিন্তু অবশ্যই সাথে থাকুন। আর এটা কিন্তু আমাদের সেই দেশ যেখানে অনশনের ওপরে বসেই কিন্তু শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, অনেক জায়গাতেই এরকম সিএম পর্যন্ত উপযুক্ত হয়েছেন। তো সেখানে যদি আমাদের এই ন্যায্য অধিকারের, এই ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকাদের অধিকার যদি না পায়, তাহলে সেটার উপরে কিন্তু আর কিছু বলার নেই। তাই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট যে এই যে অনশনকারীরা রাস্তার মাঝে এরকম ভাবে দিনের পর দিন বসে আছেন, প্রায় 1 মাস হতে চললো, এখনো কিন্তু তারা তাদের অধিকার পায়নি এবং সেরকম ভাবে কোনো কিছু ফলাফল পায়নি। আরো একটা জিনিস বলার আছে যে অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি তিনিও কিন্তু তাদের সাথে আছেন এবং তিনি নিজের থেকে একটা রিটার্ন লেটারও দিয়েছেন যে তাদের উপরে যেন নজর দেওয়া হোক। সত্যি কি এই মানুষগুলো, এই ছেলে মেয়েগুলোর উপরে কি নজর দেওয়া হচ্ছে না? যদি সেখানে যান, যদি আপনাদের সময় থাকে একবার গিয়ে ঘুরে আসুন। প্রেস ক্লাবের সামনে এখনো কিন্তু সেই একই জায়গাতে, একই পজিশনে, একইভাবেই কিন্তু সেই মানুষগুলোকে আপনারা দেখতে পাবেন রাস্তার মাঝখানে শুতে, রাস্তার মাঝখানে বসে থাকতে, না খেয়ে দেন। তাই একটাই রিকোয়েস্ট আমাদের যে এই মেসেজটা তাড়াতাড়ি যেন সবার যেই জায়গাতে ওপর মহলে পৌঁছানো উচিত সেই ওপর মহলে যেন পৌঁছে যাক, তার জন্য কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করুন এই ভিডিওটা। আর যদি পছন্দ হয়, আপনাদের যদি মনে হয় যে আমার মতামতের সাথে আপনারাও ঠিক একমত, তাহলে কিন্তু অবশ্যই মতামত শেয়ার করুন। আপনাদের কি বক্তব্য সেটাও জানান এবং অবশ্যই আরেকবার রিকোয়েস্ট করব যে প্রেস ক্লাবের সামনে গিয়ে কিন্তু দেখে আসতে ভুলবেন না। জানি আপনারা সবাই ব্যস্ত, আমরা সবাই ব্যস্ত, আমরা চাকরিজীবী, সবাই চাকরি করি, যে যার কাজ নিয়ে কিন্তু ব্যস্ত থাকি আমরা, এবং ব্যস্ততম শহরও এটা আমাদের।
এটা খুবই স্বাভাবিক। কিন্তু যদি সেই কাজের ফাঁকে এক নজর দিয়ে সেই মানুষগুলোর প্রতি, সেই মানুষগুলোর কথাগুলো যদি আমরা পৌঁছতে পারি ওপর মহলে, তাহলে মনে হয় আপনার থেকে ভাগ্যশালী হয়তো কেউ হতে পারে না। এইটুকুই বলার ছিল, এর থেকে বেশি কিছু বলার নেই। পাশে আছি, থাকবো। ওদের লড়াই, আমাদেরও লড়াই, সবার লড়াই, কিন্তু ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য, ভবিষ্যতের পড়াশোনার জন্য, সেই ছোট ছোট মেয়ে ছেলেদের জন্য যারা আজকে হয়তো ভবিষ্যতে স্কুলে কলেজে পড়ার পরই যারা স্বপ্ন দেখে যে তারা টিচার হবে। এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম নিউজ সূত্র চ্যানেলের তরফ থেকে।